হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে, ব্লগ 14। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সো কোনো রকম সময় না নষ্ট করে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। সো তোমরা ক্লিপটা দেখে বুঝতেই পারছো যে ভয়েসটা কার দেওয়ার কথা ছিল, কে দিচ্ছে। সো কোনো ব্যাপার না, আজকে আমি কালকেও দুজনে মিলেই আমাদেরকে এই কাজটা করতে হবে। তোমরা সবাই কিন্তু পাশে থেকো। তো এরকম জিনিস চলতে চলতে হঠাৎ করে মা ডাক দেয় বাইরে, এবং দেখা যায় যে বাইরে একটা দাঁড়াই সাপ। যথারীতি মনে হয় এটা মনে হয় আমাদের বাড়ির বাস্তু সাপ। মাঝে মধ্যেই দেখা যায়, তো তোমাদেরকেও দেখালাম, তোমরা একটু দর্শন করে নাও। এবার তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের সকালে কি টিফিন হয়েছিল। দেখি তোমরা প্রথমে গেস করতে পারো কিনা। যদি গেস করতে পারো তাহলে কমেন্টে সেকশনে প্লিজ লিখো। জিনিসটা খেতে এতটাই সুন্দর হয়, উপর থেকে ক্রিসপি অ্যান্ড ভেতর থেকে নরম, অ্যান্ড ডিমের জন্য জিনিসটা আরও বেশি সুস্বাদু হয়ে যায়। সামান্য শুধু সস আর মিওনিজ দিয়েও খেতে খুব ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে শুধুই খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সো আজকে আমাদের পালা ছিল ফ্রিজ পরিষ্কারে। আমি তো জব করছিলাম, কারণ আমি একটা ওয়ার্ক ফ্রম হোম জব করি, তার জন্য আমি সকালবেলা যেহেতু আমার শিফট চলছে, আমি অতটা ওকে হেল্পে কন্ট্রিবিউট করতে পারিনি। সো একাই পুরো ফ্রিজটাকে পুরো পরিষ্কার করে ধোয়া মোছা করে সুন্দর করে জিনিসটাকে অ্যাজ ইট ইজ আবার অ্যাসেম্বল করে। দেখো কতটা সুন্দরভাবে জিনিসটা পরিষ্কার হয়েছে অ্যান্ড কতটা ভালো লাগছে ফ্রিজের এখন কন্ডিশনটা। দেন তারপর দেখি আমাদের বাড়িতে একজন নতুন গেস্ট এসছে। গেস্টের সাথে চলছে নানা রকম মজার গল্প, ওর সাথে খেলাধুলো করা হচ্ছে, অ্যান্ড তার মধ্যেই কিছু ক্লিপস আমরা ওখান থেকে কালেক্ট করি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো, যদি এই ধরনের ছোট্ট বাচ্চাটির মুখে হাসি দেখলে যদি তোমাদেরও একটু হাসতে ইচ্ছা করে, অ্যান্ড সারাদিনের যখন খাটাখাটনির পরে এই ধরনের তোমরা যখন আমাদের ভিডিও দেখো, অ্যাটলিস্ট যাতে তোমাদের একটু রিফ্রেশিং লাগে অ্যান্ড তোমাদের মাইন্ডটা একটু যাতে রিল্যাক্স থাকে, আমরা সেরকমই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করি। আশা করি তোমার বাচ্চার ক্লিপটি দেখে খুবই ভালো লাগতে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। সো এই করতে দেখি আমাদের গাছের কলা পাড়া হয়েছে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কলাটাও একদম পেকে গেছে। আর পাকা কলা আমরা মাঝে মধ্যে একটা দুটো করে শ্যাম্পুকে খাওয়াই। সো দেখো কতটা ভালোভাবে এনজয় করে খাবারটাকে খাচ্ছে, অ্যান্ড এটা দেখলেও আমাদেরও ভালো লাগে যে ও বাড়িরও ফলকে ও এনজয় করছে। সো সন্ধ্যাবেলা আমি বেরোই ওকে না বলেই, যে আমি বলেছিলাম যে আমি শুধু জাস্ট বাইরে যাচ্ছি। তো চেষ্টা করেছি ওকে একটু, ওর মুডটা একটু অফ ছিল, তাই ওকে একটু কিছু ওর পছন্দ মতো জিনিসগুলো কিনে এনে ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। যার মধ্যে সবথেকে লাস্টে যেটা ও বের করবে, এটা হচ্ছে ওর সবথেকে বেশি ফেভারিট। এটা হচ্ছে চানা মাখা, অল্প ঝাল দিয়ে, টক বেশি অ্যান্ড টমেটো একটু কম। তাহলে ও খুব খুশি হয় এই খাবারটা খেতে। তার জন্য দেখো খাবারটা খেয়েও খুশি, আর এটা দেখে আমিও খুব খুশি। সো রাত্রিবেলা চলে এসেছে রায়ান আর মিঠি, তো ওদের সাথে শ্যাম্পু শুরু হয়ে গেছে খেলা। তো তোমরা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে ওর সাথে ওরা কিভাবে টাইম স্পেন্ড করে, অ্যান্ড এটা দেখে আমাদেরও খুব ভালো লাগে।
এবার বেরিয়েছিলাম রাত্রিবেলা ডিনার কিনতে, কারণ আজকে বাড়িতে খেতে ইচ্ছা করছিল না বাড়ির খাবার, তাই বললাম চলো গিয়ে কিছু একটা ডিনার কিনে নিয়ে আসি। সো বাড়ি ফেরার পথে একটুখানি নমস্কার করে নিলাম, আমাদের এখানে রাম ঠাকুরের উৎসব হচ্ছিল। সো ডিনারে কি খেলাম, চিকেন টিক্কা বার্গার, ফ্রাইড মোমো অ্যান্ড ক্রিসপি উইংস। সো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। বাই।